সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আমি রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি একটা। আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। ডিম আর সুজি দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন ভালো করে একটা ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পিঠার জন্য। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমি অনেকক্ষণ ধরে মতে নিয়েছিলাম। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর আমি একটু ভেলে নিচ্ছি। আমি কিন্তু এটা বেশি পাতলা না, বেশি মোটাও না, মিডিয়াম আকার করে বেলে নিচ্ছি। দেখেন বেলার পরে আমি এরকম করে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন রুটি বেলার পরে আমি এখানে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে এই পিঠাটা তৈরি হয়ে গেছে। এই পিঠাটা তৈরি করাটা দেখে বুঝে নিতে হবে, বলার কিছু নেই। দেখেন একটা পিঠা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা খুবই সহজ। এখন কিন্তু ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে এই পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু বিকালের চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। এইভাবে এই পিঠাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কতগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আরও পিঠা ভেজে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতেও কিন্তু অনেক সুন্দর। দেখেন সফট নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি।